আকাশসীমার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে এই প্রশ্নের উত্তরে যখন পেন্টাগনের কপালে দুশ্চিন্তার ভাঁজ, ঠিক তখনই নতুন করে আলোচনায় এলো রাশিয়ার পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার সু-57 ফেলন। এটি কি কেবলই রুশ প্রযুক্তির প্রপাগ্যান্ডার দম্ভ, নাকি বাস্তবেই মার্কিন বিমান বাহিনীর রাতের ঘুম কেড়ে নেয়ার ক্ষমতা রাখে এই যুদ্ধ বিমান? সামরিক বিশ্লেষকদের মনে এখন এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। যখন গতির কথা আসে তখন সু-57 যেন এক চলন্ত উল্কা। শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে ছুটতে সক্ষম এই বিমানটি 2200 মাইল পথ নিমিষেই পাড়ি দিতে পারে। মার্কিন বিমান বাহিনীর গর্ব F-22 র্যাপটরের গতির প্রায় কাছাকাছি পৌঁছে যাওয়া এই বিমানটি যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। গগনবিদারী গর্জন নিয়ে এটি আকাশে উড়লে শত্রুপক্ষের রাডারেও ত্রাস সৃষ্টি হয়। সু-57 এর নকশা এমনভাবে করা হয়েছে যাতে এটি শত্রুর রাডারকে ফাঁকি দিতে পারে। এর ডানা এবং ফিউজলেজের বিশেষ গঠন একে একটি স্টেলথ বিমানে পরিণত করেছে। আকাশপথে লড়াইয়ের সময় শত্রুপক্ষ যখন একে শনাক্ত করার চেষ্টা করবে, ততক্ষণে হয়তো সু-57 তার লক্ষ্য ভেদ করে অনেক দূর চলে যাবে। এই অদৃশ্য হওয়ার ক্ষমতাই একে যুদ্ধক্ষেত্রে অজেয় করে তুলেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দীর্ঘ সময় ধরে F-35 বিমানকে সর্বসেরা বলে দাবি করে আসলেও রাশিয়ার এই ফেলন ফাইটার তাদের ভাবনার জগতে নাড়া দিয়েছে। যদিও সংখ্যায় রাশিয়ার হাতে এই বিমান খুব বেশি নেই, কিন্তু একটি মাত্র সু-57 যুদ্ধক্ষেত্রে যে বিধ্বংসী প্রভাব ফেলতে পারে তা নিয়ে কোনো সংশয় নেই। বিশেষ করে এর অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সেন্সর প্রযুক্তি নিয়ে মার্কিন বিশেষজ্ঞরা কড়া নজর রাখছেন। আধুনিক যুদ্ধের তুরুপের তাস হল তথ্য। শোনা যাচ্ছে সু-57 বিমানে ব্যবহার করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি যুদ্ধের ময়দানে মুহূর্তের মধ্যে হাজারো তথ্য বিশ্লেষণ করে পাইলটকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। মার্কিন ড্রোন প্রযুক্তির মতোই রাশিয়াও এই বিমানের সাথে লয়াল উইংম্যান যুক্ত করার পরিকল্পনা করছে, ফলে যুদ্ধের সংজ্ঞাই বদলে যেতে পারে। সু-57 বসানো হয়েছে শক্তিশালী AESA রাডার। এটি একসাথে একাধিক লক্ষ্যবস্তুকে তাড়া করতে পারে। শুধু তাই নয়, এর ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক প্রযুক্তি এমনভাবে তৈরি যে শত্রুপক্ষ যদি জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে রাডার অকেজো করে দিতে চায়, তবুও এই বিমান তার লক্ষ্য খুঁজে নিতে ভুল করবে না। এটি যেন আকাশের এক শিকারী বাজ পাখি। চলমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে রাশিয়ার এই মরণাস্ত্র ইউক্রেন বা পশ্চিমা বিশ্বের জন্য বড় হুমকি হতে পারে। যদিও এর পূর্ণ ক্ষমতা এখনও কিছুটা রহস্যের চাদরে ঢাকা, তবুও সমরবিদদের মতে সু-57 এর আকাশ আধিপত্য বিস্তার করার সক্ষমতা অস্বীকার করার উপায় নেই। এটি কি সত্যি F-35 এর আধিপত্য খর্ব করতে পারবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের কোনো এক সম্ভাব্য আকাশ যুদ্ধের গর্ভে। আকাশ জয়ের নেশায় রাশিয়ার এই ফেলন এখন বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এক গুরুত্বপূর্ণ গুটি। একদিকে মার্কিন আভিজাত্য আর অন্যদিকে রুশ জেদ। এই দুইয়ের লড়াইয়ে সু-57 নিজেকে কতটা প্রমাণ করতে পারবে তার সময়ই বলে দেবে। তবে আপাতত নীল আকাশের বুকে এই অদৃশ্য দানবের আনাগোনা বিশ্ববাসীকে চরম অনিশ্চয়তা আর উত্তেজনার মুখে দাঁড় করিয়ে দিয়েছে।